যতই ফুল ছড়াও গাছ তোমার বেরোবে না, এই ভাবনা তোমার আমার সকলের মনেই থাকে। যে ইনকা গাদা যেভাবেই তুমি করো না কেন, ফুলের চারা করা খুবই কঠিন বা হয়তো সম্ভবই নয়। অনেকে অনেক রকম পদ্ধতিতে করে দেখেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আর হবেই বা কী করে? যদি বীজ ঠিকঠাক সংগ্রহ করতেই না জানা যায়, তাহলে সেই বীজ থেকে গাছ হবে কোথা থেকে? আসুন আজ আপনাদের দেখাই সঠিক বীজ কিভাবে সংগ্রহ করতে হবে এই ইনকা গাঁদা ফুলগুলির জন্য। তার নেই বললেই চলে, আর এটাই একদম উপযুক্ত সময় ইনকা গাঁদার গাছ থেকে বীজ সংগ্রহ করে নেওয়ার জন্য। আমরা অনেক সময় গাঁদা ফুল গাছ থেকে টাটকা অবস্থায় তুলে নিই এবং সেগুলো শুকিয়ে বীজ করার চেষ্টা করি, কিন্তু সেগুলোতে ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আপনারাও চেষ্টা করবেন যে 2-3টে এইরকম গাঁদা গাছের মধ্যেই শুকিয়ে নেওয়ার। গাছে শুকিয়ে যাওয়া ফুলগুলো থেকেই আমরা বীজ বার করে নেব। আমার কাছে 5 রকমের গাঁদা রয়েছে, তার মধ্যে 3টে হচ্ছে ইনকা গাঁদা, একটি সাদা গাঁদা আর একটি লাল গাঁদা। প্রত্যেকটা গাছ থেকে দেখুন আমি এই শুকিয়ে যাওয়া ফুলগুলো নিয়ে নিয়েছি এবং তারপর এই ফুলগুলোর যে উপরের বাড়তি অংশ যেগুলো পাপড়ি, সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো, কারণ এগুলো থেকে কোনো রকম বীজ হয় না। বীজ হয় ভিতরের যে কালো অংশটা, যেগুলোকে রেণু বলা হয়, যেগুলো ভিতরে থাকে বীজের। দেখুন আমি দেখাচ্ছি, এই যে যত কালো হবে, এই রেণুগুলো যত কালো হবে তত কিন্তু সাকসেস পাওয়ার চান্সটা বেশি থাকবে। এই আপনারাও চেষ্টা করবেন যতটা সম্ভব ফুলগুলোকে রোদে প্রথমে শুকিয়ে নেওয়ার এবং এই কালো কালো যে রেণুগুলো সেগুলোকে সংগ্রহ করার। একে একে আমি প্রত্যেকটা গাঁদা ফুলের আলাদা আলাদাভাবে বীজগুলো সংগ্রহ করে নিচ্ছি। প্রথমে হলুদ, তারপর লাল, তারপর কমলা এবং সাদা। আমার কাছে বেশি শুকিয়ে যাওয়া সাদা ফুল রয়েছে, তাই এগুলো থেকে বীজও বেশি বেরোবে। প্রতিটা বীজকে সংগ্রহ করার পর আলাদা আলাদা জায়গায় ভালোভাবে রাখবেন এবং এরপর এই প্রত্যেকটা সংগ্রহ করা বীজের সাথে অল্প পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। প্রত্যেকটা বীজ আমি আলাদা আলাদা এয়ারটাইট প্যাকেটের মধ্যে রেখে দেব এবং প্রত্যেকটা প্যাকেটের মধ্যে আমি কোন কোন কালারের কি বীজ রাখছি সেগুলো একটি ছোট্ট কাগজের মধ্যে লিখে সেই প্যাকেটটার মধ্যে রেখে দেব। এতে করে আমার পরের বছর যখন চারাগুলি নেব তখন সেগুলিতে সুবিধা হবে যে কোনটা কী কালারের গাঁদা সেটা জেনে নেওয়ার জন্য। আপনারাও এইভাবে এই সময় গাঁদা গাছের বীজগুলো সংগ্রহ করে রাখুন, যাতে করে পরের বছরে আর গাঁদা ফুল কিনতে না হয়। আপনাদের গাঁদা ফুল আপনাদের ছাদ বাগান নিজে থেকেই হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরাও চেষ্টা করব এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার।